একবার ব্যবহারে আমাদের মুখে, গা, হাতের, পায়ের অবাঞ্ছিত লোম আমরা চিরজীবন মতো দূর করতে পারবো। আর এটা ব্যবহার করে আমাদের মুখে, গা, হাতে, পায়ের অবাঞ্ছিত লোম খুব সহজে দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই রেমেডি করে আমাদের মুখে ও গা, হাতে অবাঞ্ছিত লোম আমরা খুব সহজে দূর করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চিনি। তো আমি এখানে গোটা চিনি নিয়েছি, আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি কস্তুরি হলুদ। তোমরা সব সময় কিন্তু কস্তুরি হলুদটাই নেবে, কিচেন হলুদটা তোমরা নেবে না। আর দিয়ে এটাকে দেখো এইভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর এর সঙ্গে অবশ্যই তোমরা এটাকে দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে। আর সবার লাস্টে একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে লেবুর রস। তোমরা কিন্তু এখানে নর্মাল জল কিন্তু দেওয়ার দরকার নেই, লেবুর রসটাই তোমরা দেবে। আর দিয়ে এটাকে তোমরা জাস্ট এইভাবে তোমরা মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের মুখে, গা, হাতের, পায়ে অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর এরপর এটা দিয়ে কিন্তু তোমরা নেড়ে চেড়ে নেবে। যদি না নাড়ো কিন্তু এটা নিচে লেগে যাবে, তো বেশিক্ষণ যাবে না, দেখবে চিনিগুলো গুলে যাবে। আর এটা খুব কম টাইমের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তোমরা যখন পার্লারে যাও অনেক টাকা খরচা করবে, অনেক টাইম লাগে, কিন্তু এটা করতে কিন্তু বেশি টাইম লাগবে না, বেশি খরচাও হবে না। 22 টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। আর অবশ্য এটা কিন্তু তোমরা এইভাবে করে নেড়ে নেবে, নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে জ্বলে যাবে। আর তোমরা হয়তো ভাবছো এটা যখন হয়ে যাবে তোমরা বুঝবে কী করে। অবশ্যই তোমরা বাটির মধ্যে জল নাও, আর জল নেওয়ার পর অবশ্যই তোমরা এখানে দাও 1 ফোঁটা দাও, দেখবে নিচে দেখবে লেগে বা বসে যাবে, তখন বুঝতে পারবে যে এটা তোমাদের রেডি হয়ে গেছে। তো এরপর তোমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দাও। তো দেখো আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা চাইলে যদি হালকা গরম অবস্থায় তোমরা লাগাতে পারো তো খুব ভালো, তা না হলে তোমরা অবশ্যই ঠান্ডা করে নেবে। এরপর তোমরা এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা মুখের মধ্যে তোমরা ফেস ওয়াশ দিয়ে কিন্তু তোমরা মুখটা ভালো করে ধুয়ে নেবে। দেখবে যদি মুখের মধ্যে তেল, অয়েল বা কোনো কিছু থাকে না, তাহলে এটা মুখের মধ্যে লাগবে না। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের মুখের মধ্যে তেল, অয়েল কিছু আছে, তাহলে অবশ্যই তোমরা যে নর্মাল পাউডার বা বেবি পাউডার হয়, নর্মাল পাউডার তোমরা এইভাবে মুখে 4 সাইডে তোমরা এইভাবে তোমরা লাগিয়ে নাও। আর অবশ্যই তোমরা এটা লাগিয়ে নেওয়ার পর তারপরে তোমরা এটা মোটা কোড আকারে বা মোটা করে এটা তোমরা যেখানে যেখানে অবাঞ্ছিত লোম দূর করবে অবশ্যই তোমরা এইভাবে মোটা করে ওটা তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা মুখে বা দেখবি আমাদের কানের ওপর নিচে বা কানের সাইডে দেখবে ওইখানে অবাঞ্ছিত লোম থাকে, তো আমরা ওই জায়গাতে লোমগুলো তুলি। তো অবশ্যই তোমরা একটু মোটা করে এটাকে লাগাবে, পাতলা করে নয়, জাস্ট মোটা করে এটা তোমরা এটাকে লাগিয়ে নাও। তোমরা যখন পার্লারে যাবো অনেকটা খরচা করবো, অনেক টাইম লাগে, কিন্তু অতটা টাইম অনেকের হাতে থাকে না। তো খুব কম টাইমের মধ্যে তোমরা এই রেমেডিটা করে নাও, দেখবে এটা খুব কম টাইমের মধ্যে করলে এটা দেখবে তোমাদের মুখে অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে তোমরা দূর করতে পারবে। তোমরা হাতের মধ্যেও তোমরা এটা করতে পারো। অবশ্যই তোমরা মোটা করে একটু লাগিয়ে নেবে, তা না হলে অবশ্যই বন্ধুরা তোমরা পাতলা করলে কিন্তু এটা উঠবে না। তো অবশ্যই তোমরা যতটা সময় মোটা করে এটাকে লাগাবে। বন্ধুরা হলুদ কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে। তো অবশ্যই তোমরা এখানে কস্তুরি হলুদ নেবে। আর অবশ্যই তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে অবশ্যই তোমরা
কিচেনে হলুদটা নেবে, তো তোমরা চাইলে কস্তুরি হলুদ কিন্তু অবশ্যই তোমরা অনলাইনে পেয়ে যাবে। এতে তোমাদের স্কিনটা ভালো থাকবে। আর হাতের মধ্যে যখন তোমরা লাগাবে নর্মাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তো তারপর অবশ্যই তোমরা এটাকে শুকনো করে নাও। আর শুকনো করে নেওয়ার পর অবশ্যই হাতের মধ্যে কিন্তু জাস্ট তোমরা এইভাবে মোটা করে তোমরা এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে মোটা করে লাগিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটা যতক্ষণ না অবধি টান ধরো অতক্ষণ অবধি তোমরা এটাকে রেখে দাও। আর যদি তোমাদের মনে হয় এটা তোমাদের টাইম লাগছে অথবা দেরি হচ্ছে, তো অবশ্যই তোমরা আবারও তোমরা চাইলে অল্প করে একটু পাউডার এইভাবে করে লাগিয়ে নিতে পারো। যে কম টাইমের মধ্যে তোমাদের হয়তো এটা শুকনো হচ্ছে না, তো অবশ্যই তোমরা এভাবে পাউডারটা তোমরা লাগিয়ে নাও। এতে কী হয়, তোমাদের তুলতেও তাড়াতাড়ি হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানো, একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা যেখানে লোমের জন্য এটা লাগিয়েছো ঠিক সেখানে তোমরা এইভাবে করে এটাকে লাগিয়ে নাও। অনেকে বাড়িতে দেখবে বন্ধুরা অবশ্যই আমরা যে রোজ বা দৈনন্দিনের কাপড়ের ব্যাগ ব্যবহার করি, কাপড়ের ব্যাগ তোমরা এভাবে ছোট আকারে কেটে নিয়ে ঠিক লোমকূপের অপোজিট সাইডে তোমরা লাগিয়ে জাস্ট এক টানে তোমরা তুলে নিতে পারো। তা না হলে অবশ্যই তোমরা জাস্ট হাতের মধ্যে এইভাবে ম্যাচ করে নাও। লোমকূপের অপোজিট পজিশানে জাস্ট তোমরা আঙুলের সাহায্যে তোমরা এইভাবে করে লোমগুলোকে তুলে নিতে পারবে। কাপড়ে ব্যাগ তোমরা রেখেও তোমরা লোমকূপের অপোজিট সাইডে তুলে নিতে পারবে। তা না হলে তোমরা এই আঙুলের সাহায্যে করতে পারবে। আর একটা স্টেপ হচ্ছে, দেখো নর্মাল যে কাপড় হয় না, যে সুতির কাপড় বলি আমরা, সেই সুতির কাপড় আঙুলের মধ্যে ভালো করে পেঁচিয়ে নাও। আর দেখো পেঁচিয়ে নেওয়ার পর জাস্ট লোমকূপের অপোজিট সাইড করে এক টানে দেবে, খুব সহজে কিন্তু অবাঞ্ছিত লোমগুলো উঠে যাবে। জাস্ট তোমরা এইভাবে করে এক টানে এইভাবে দাও, আর দিয়ে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করতে পারবে। কোনো পেনফুল হবে না, আর খুব সহজে কিন্তু তোমরা এটা দূর করতে পারো। অবশ্যই কিন্তু তোমরা কাপড়ের যে বা সুতির যে রুমালগুলো হয় সেটাই তোমরা ব্যবহার করবে। সিনথেটিক দিলে কিন্তু অতটাও কিন্তু উঠবে না বা স্লিপ করবে। তো অবশ্যই তোমরা সুতির কাপড় বা রুমাল হয় সেটা দিয়ে তোমরা দেখো এক টানে করলে তোমরা দেখতে পাচ্ছ যতটা লোম ছিল খুব সহজে কিন্তু জাস্ট খুব কম টাইমে আর খুব সহজে উঠে যাবে। সেম পজিশানে তোমরা এইভাবে আমাদের মুখের বা গালের সাইডেও তোমরা এইভাবে জাস্ট তোমরা করে এক টানে টানো, দেখবে উঠে যাবে। বেশি ঘষা মাজার বা কোনো কিছু করার কিন্তু প্রয়োজন হবে না। জাস্ট খুব সহজে তোমরা মুখের অবাঞ্ছিত লোম তোমরা এক টানে এইভাবে করে কাপড়ের সাহায্যে, বা দেখবে তোমাদের বাড়িতে যদি কাপড়ের ব্যাগ থাকে না, সেখান থেকেও তোমরা জাস্ট এক টানে এরকম দেওয়ার পর ঠিক লোমকূপ অপোজিট সাইড করে তোমরা তুলে নিতে পারো। খুব সোজাভাবে তোমরা তুলে নিতে পারবে। হাতের মধ্যেও তাই, তোমাদের কাছে কাপড়ের ব্যাগ থাকলে জাস্ট টেনে দিয়ে দেওয়ার পর এক টানে টেনে নাও, দেখো খুব সহজে তোমরা তুলে নিতে পারবে। তা না হলে অবশ্যই লোমকূপের অপোজিট সাইড করে কাপড়ের ব্যাগটা জাস্ট এইভাবে এক টানে টেনে দিবে। খুব সহজে তোমাদের মুখে, গা, হাতে, পায়ে অবাঞ্ছিত লোম তোমরা দূর করতে পারবে। তোমাদের দেখা যায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। আর দেখতেই পাচ্ছ লোমগুলো কিন্তু উঠে গেছে। ছোট যতটাই লোম ছিল কিন্তু অবশ্যই হাতে দেখা যায় তোমাদের খুব সহজে উঠে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। খুব সহজে তোমরা বাড়িতে বসে তোমাদের মুখে, গা, হাতে, পায়ের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে তোমরা দূর করতে পারবে। আর সবার লাস্টে একটাই জিনিস সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে বন্ধুরা গোলাপ জলের সঙ্গে অবশ্যই আমি এখানে কিন্তু ফিটকিরিটা ভিজিয়ে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট তোমরা এইভাবে গোলাপ জলের মধ্যে ফিটকিরি ভিজিয়ে রেখে দাও। তারপরে এটা তোমরা পুরো যেখানে লোম তুলেছো জাস্ট তোমরা এইভাবে মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও। দেখবে লোম তোলার পর কিন্তু দেখবে হালকা লাল ভাব থাকে। আর তোমাদের সবাই জানো ফিটকিরি কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিসেপ্টিক কাজ করবে। এতে স্কিনটা খুব ভালো থাকবে। অবশ্যই তোমরা বাড়িতে বসে কোনো খরচা
লজ্জা না করে এই রেমেডি করে তোমাদের মুখে, গা, হাতের পায়ের অবাঞ্ছিত লোম তোমরা খুব সহজে দূর করে নাও। অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।